যে সমাজের প্রতিটি কোণে যন্ত্রণা ছড়ানো হয়েছে সেই ব্যথা আপনি কোথায় লাগাবেন? যারা জালিমের হাতে কষ্ট ভোগ করেছে, আজ যদি তারা ইন্ট্রিম সরকারের পুলিশের হাতে আক্রান্ত হয়, তাহলে সেই লজ্জা কোথায় রাখব? আমাদের কাছে হাজার হাজার মানুষের সঠিক ঠিকানা সংরক্ষিত রয়েছে। তাদের মধ্যে প্রায় 60% শ্রমিক এবং বাকি 40% মূলত এই শ্রমিকদের মধ্যে অন্তর্ভুক্ত। অধিকাংশের আয় সীমিত, এমনকি নিজের পরিবারের জন্য নিয়মিত খাবার জোগাড়ও করা তাদের জন্য কঠিন। তবুও তারা নিজেদের জীবন এবং পরিবারের নিরাপত্তার প্রতি নজর দেননি। তারা নিজেদের মূল্যবান জীবন জাতির জন্য উৎসর্গ করেছে এবং পৃথিবী ত্যাগ করেছে। আমরা প্রার্থনা করি যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন, আল্লাহ তাদের কৃপায় গ্রহণ করুন, আমিন। যারা আহত হয়েছেন তাদের ঘটনা প্রমাণিত। আজ তাদের দাবির জন্য যতদিন পর্যন্ত জুলাই আন্দোলনের স্বীকৃতি আইনগতভাবে নিশ্চিত না হয়, তাদের রাস্তায় থাকা অপরিহার্য। আমরা বারবার দাবি করেছি তাদের যথাযথ স্বীকৃতি প্রদান করুন, সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করুন এবং তাদের মর্যাদা রক্ষা করুন। আমাদের ইন্ট্রিম সরকার এই বিষয়টি যথাযথভাবে সমাধান করতে ব্যর্থ হওয়ায় তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। আমরা শুনেছি এখন সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে, তবে এর মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা তা আমি নিশ্চিত নই। যদি হয়ে থাকে, আমরা ক্ষমা প্রার্থনা করছি। যারা জালিমের হাতে কষ্ট ভোগ করেছে, আজ যদি তাদের উপর ইন্ট্রিম সরকারের পুলিশও আঘাত করে, তাহলে সেই লজ্জা কোথায় বলবো? আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, দায়িত্বশীল এবং সুবিচারমূলক পদক্ষেপ নিন। আমরা চাই না মানুষ আবার রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হোক। ইতিমধ্যে অনেকেই তাদের দাবি নিয়ে রাস্তায় এসেছে। জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের দাবি এক নয়। এটিকে অবশ্যই ভিন্ন মর্যাদা এবং দৃষ্টিকোণ থেকে দেখার প্রয়োজন। যে সমাজে সর্বত্র যন্ত্রণা ছড়ানো হয়েছে সেই ব্যথা কোথায় লাগাবেন? দুর্নীতি সমাজের প্রতিটি স্তরে প্রবেশ করেছে। সময়ের সঙ্গে সঙ্গে দুর্নীতি আরও বিস্তৃত হচ্ছে। এখন এটি শক্তিশালীভাবে চলছে।